বিএনপির মতো এত বড় একটা দল, তাদের দলে জ্ঞানী গুণী উপদেষ্টার অভাব নেই। তারা চাইলেই পারে 2-4 জন ওই একটু মাথা খারাপ উপদেষ্টারে বাদ দিতে, 2-4 জন মাথা খারাপ নেতারে বাদ দিতে। তারা চাইলে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু রাখছে। কারণ পৃথিবীতে যদি গরিব মানুষ না থাকে তাহলে বড় লোকের কোনো দাম থাকবো না। দেশে যদি পাগল না থাকে ভালো মানুষের কদর কেউ বুঝবো না যে এই লোকটা ভালো। এই জিনিসটা বোঝানোর জন্যই দলের ভিতরে কিছু লোক এরকম রাখা হয় যারা উল্টাপাল্টা কথাবার্তা কইব। সবাই জানে যে এই লোকটা উল্টাপাল্টা কইতেছে, এটা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, তারপর ওই লোকরে রাখবো। কারণ এই লোকের কারণেই অন্য অন্য নেতাগুলা ক্লিন ইমেজের হয়, যে ওই হইলো বেড ইমেজ, ওর ঝামেলা আছে, আর ওই হইলো ক্লিন ইমেজের নেতা, ওর কোনো ঝামেলা নাই, উনি ভালো মানুষ। তো উনি ভালো কেমনে হইলো? ওই খারাপ আছে দেখেই উনি ভালো হইতে পারছে। এটা প্রত্যেক দলেই থাকে। তো এগুলা নিয়ে আমাদের এত পেরেশান হওয়ার কিছু নাই। ঝরে বাদ দেয় নাকে, ওর লেগে দলের বদনাম হইতেছে। আসলে ওর জন্য দলের বদনাম হইলো দলের কোন কোন নেতার উন্নতি হইতেছে, দলের কোন কোন নেতার জন্য ভালো হইতেছে। যেরকম শেখ হাসিনার আমলে ছিল, এই সব খারাপ, শেখ হাসিনা ভালো। এই কালো কাদের বেশি কথা কয়, শেখ হাসিনা ভালো। ওই অমুক মন্ত্রী দুর্নীতি করছে, শেখ হাসিনা ভালো। এইরকম প্র্যাকটিস সব রাজনৈতিক দলে আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।